মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক স্বাগতম। ওই যে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর আজকে যেহেতু অন্বেষার পড়া আছে 8:30টার সময়, তাই কোনো বাসি কাজবাজি তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠলো না, কারণ 8:30টার মধ্যে আমাকে ভাত রান্না করে ওকে ভাতটা খাইয়ে দিতে হবে। প্রথমেই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বানিয়ে নিলাম, আর কয়েক টুকরো আমন্ড, কয়েক টুকরো কাজু বাদাম এবং 2টো বিস্কুট এটা দিয়ে দিলাম তোমার দাদা ভাইয়ের টিফিনে সকালে। তারপরে ও চলে গেছিলো বাজারে। আর বেশ কয়েকদিন ধরে ওর নাকি মাছের ডিম খেতে ইচ্ছা করছে ভীষণ পরিমাণে। তো আমি বলেছিলাম তাহলে যদি মাছের ডিম আনো তাহলে ঝিঙা আনবা। তো সেই মতো তোমাদের দাদাভাই ঝিঙা আর আলু এগুলো এনেছিল, মাছের ডিম এনেছে। আর এই যে কাঁচকলাটা দেখতে পেলে না, এই কাঁচকলাটা একদম পেকে গেছে, তো এটা গরুকে দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। তো এই কাঁচকলাটা বার করে রাখলাম, এটা আজকে গরুকেই দিয়ে দেবো। ওদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডাল দিয়ে করবো পাট শাকের ঝোল, মানে ডাল দিয়ে পাট পাতা দিয়ে। আর এদিকে দেখো মাছের ডিমের বড়া ভেজে তুলে নিলাম, আর অন্বেষার জন্য ভাতটাও বেড়ে নিলাম। ভেবেছিলাম যে ঝোল তরকারি হবে, ঝোল তরকারি দিয়ে খাইয়ে দেবো, কিন্তু দেখছি না অনেকটাই দেরি হয়ে যাবে তাহলে। এই জন্য কয়েকটা শুকনো বড়া আর ডাল সেদ্ধ দিয়ে ভাত মেখে নিলাম ওর জন্য। আর দেখতেই পাচ্ছ ও পড়াশোনা করছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। মা পারে না পৃথিবীতে এমন কাজ কিন্তু নেই, সেটা সংসার সংগ্রামেই হোক বা জীবন সংগ্রাম। সবথেকে বীর যোদ্ধা কিন্তু মা। একটা যুদ্ধক্ষেত্রকে যেমন পরিচালনা করে একজন রাজা, এবং একটা সংসারকে কিন্তু পরিচালনা করে একজন বাড়ির বউ, এবং সে একজন কর্মরতা, দায়িত্বপরায়ণতা, কর্তব্যশীল মা। ভোর 5টায় ঘুম থেকে উঠেছি, উঠে দেখো এদিকে কিন্তু মেশিন চালাচ্ছি, সমস্ত কাজ করেছি, স্নান করেছি, পুজো দিয়েছি। আবার কিন্তু ঠিক 8:30টার মধ্যে মেয়েকে ভাতটাও খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। যুদ্ধক্ষেত্র থেকে হেরে গিয়ে নয়, হারিয়ে গিয়ে নয়, পালিয়ে গিয়ে নয়, যুদ্ধক্ষেত্রে থেকে লড়াই করে বেঁচে থাকতে হয়। জীবনের নামই হচ্ছে লড়াই। লড়াই ছাড়া মানুষ আমরা কেউই বেঁচে থাকতে পারি না। জীবন যুদ্ধে প্রত্যেকটা পদে পদে কিন্তু আমাদের লড়াই করে বাঁচতে হয়। তাই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে নয়, হার জিত সমস্ত খেলায় আছে, জীবন থাকলে মৃত্যু আছেই। তাই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে নয়, বীর যোদ্ধার মতো হাসতে হাসতে যদি প্রাণটাও যায় তাও দিয়ে দিতে রাজি, কিন্তু সেখান থেকে পালিয়ে গিয়ে নয়। তাই তো স্বামী, সংসার, ছেলে মেয়ে এগুলোকে নিয়েই কিন্তু আমাদের সংসার, এবং আমরা প্রত্যেকটা মা এবং প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা স্ত্রী পুরো সংসারটাকে ভীষণ ভালোবেসে আগলে রাখি এবং তাকে সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করি, যাতে করে তার রাজ্য যে সেই সংসার তার উপরে কোনো আঁচ না আসে। অন্বেষাকে টাইম মতো রান্না করে খাইয়ে পাঠিয়ে দিলাম। তার সাথে সাথে আমার ডিমের ঝোল, পাট শাকের ঝোল, ডাল দিয়ে সব কিছু হয়ে গেল। আমার শ্বশুরমশাইকেও খেতে দিয়েছি। এদিকে সকালে কালকেও দেখেছিলে তোমরা যে বাবুর একটু শরীরটা খারাপ, এখন চলে এসেছি বাবুর কাছে, কারণ মেয়ের দেখভাল করছি, ছেলেকে তো আমার দেখতে হবে, ও তো ছোট। ও ভীষণ বায়না করছিল ভাত খাবো না বলে, যদি ভাত না খায় তাহলে তো জ্বর চলে আসবে আর শরীরটাও দুর্বল হয়ে যাবে। তো আমি চটকে ভালো করে সুন্দর করে বুঝিয়ে সুজিয়ে ভাতটা খাইয়ে দিলাম, আর তারপর একটা ওষুধ দিয়ে দিয়েছিলাম, সেটা খেয়ে কিন্তু ওর জ্বরটা পুরোপুরি নেমে গেছিলো। খেতে খেতে বাবু একটা কথাই বলছিল যে মা খুব ভালো হয়েছে, তরকারিটা ঝাল কম দিয়েছো। হ্যাঁ, আজকে তরকারিটা একটু ঝাল কম দিয়েছিলাম। তো বলছিল মা ঝাল কম দিয়ে ভীষণই ভালো করেছো, কারণ ঝাল দিলে আমি একটুও খেতাম না। বাবু তো খেতেই চাইছিল না, আর আমি কিন্তু ওকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক খাইয়ে দিয়েছি। আর একজন মাই কিন্তু বোঝে সন্তানের মনের কথা, সন্তানের কখন কি প্রয়োজন, কি করলে সন্তান সুস্থ থাকবে, কি করলে ভালো থাকবে, হাসি খুশি থাকবে, এটা কিন্তু একমাত্র মাই বোঝে। আর সন্তানের সবথেকে বড় ডাক্তার কিন্তু মা।
তারপরে দেখো অন্বেষার ঘরের বিছানাটা তুলে দিলাম। বাবু বসে বসে টিভি দেখছিল, আমি বললাম বিছানাটা ঝেড়ে দিই, তারপরে তুই বসে টিভি দেখ। আমি বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম, আর বাবু এখানে বসে টিভি দেখছে। যেহেতু অন্বেষার ডাস্টে অ্যালার্জি, তো এই কাজগুলো আমাকে নিয়ম করে প্রত্যেক দিনই করতে হয়। আর সবথেকে বড় কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা এই ব্যাপারটা পুরোটাই নিজের ওপরে। আমি কিভাবে পরিষ্কার থাকবো, আমার সংসার, আমার ছেলে মেয়েকে কী করে পরিষ্কার রাখবো, সেটা কিন্তু পুরোপুরি আমার ওপর। ওই যে বললাম না তখন, সংসারের আর পৃথিবীর সবথেকে বড় বীর যোদ্ধা হচ্ছেন একজন মা। হ্যাঁ, মাই পারে সব দিক কিন্তু খেয়াল রেখে চলতে, অন্য কেউ কিন্তু কিচ্ছু বোঝে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, কখনো যদি সন্তানের অসুখ বিসুখ হয় বা শরীর খারাপ লাগে, সেখানে যদি মা উপস্থিত থাকে বা মা পাশে বসে মাথায় একটু হাতও বুলিয়ে দেয়, তাহলে দেখবেন সেই অসুস্থতা কিন্তু একটু হলেও নিরাময় হয়। যেটা আমার মনে হয়, কারণ আমার শরীর খারাপ হলে সবসময় কিন্তু আমার মার কথাই মনে পড়ে। এখন সংসার ফেলে তো আর সবসময় যাওয়া সম্ভব হয় না, কিন্তু মনে পড়ে, তাই আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করে আমি ঘরটাও ভালো করে ক্লিন করে ঝাড় দিয়ে নিলাম। যদিও সকালে ঘরটা মুছেছি, তবুও তুমি দেখবে বিছানা ঝাড়লে, ঘর পরিষ্কার করলে মেঝেটা কিন্তু আপনা আপই ধুলো হয়। আর আমাদের যেহেতু একদম রাস্তার ধারে বাড়ি, আর মেশিন ঘরের থেকেও ঘরে বারবার যাতায়াত করি, তো আমাদের ঘরটা কিন্তু একটু ধুলো বেশিই হয়। সমান তালে মেশিন চলছে, এটাই আমার জীবন। তো মেশিনের মতো আমিও মেশিন হয়ে গেছি। আর সত্যি বলতে আমাদের পার্লুমটা একটা মিউজিক সিস্টেমের মতো, যেটা চলে, আর আমাদের শরীরটাও কিন্তু চলে। কেমন চলে? কাজের মাধ্যমে চলে, মিউজিকের মাধ্যমে চলে। তো কাজ করতে আমার ভীষণই ভালো লাগে, যদি কাজ করে সংসারে সবার মুখে হাসি ফোটাতে পারি। আর সবথেকে বড় কথা, কাজের পর পুরো পরিবারটা যদি একসাথে থাকে, পুরো পরিবারটা যদি হাসি খুশি থাকে, সেই কাজে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা। দেখো, এমন একজন জীবনসঙ্গী পেলে কষ্টকে কষ্ট মনে হয়। আজকে আমি সমস্ত কাজ করছি, তাই দেখো তোমার দাদাভাই নিজে হাতেই কিন্তু ভাতটা বেড়ে খাচ্ছে। এতে করে কিন্তু আমার কাজটাও একটু এগিয়ে গেল, আর একটু হলেও শরীরটা, মনটাকে বুঝ দিতে পারছি যে না, আমার পাশে অন্তত কেউ আছে, একজন হলেও আছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার ঘরের মোটামুটি কাজ কমপ্লিট। একটা সংসারে তো কম কাজ থাকে না বন্ধুরা, তো মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছি, যেটা কিনা আমি এখন বসে একটু রিল্যাক্সে কাজ করতে পারবো, প্লাস সুতো ঘোরাতে পারবো। আর যদি এইটুকু টাইম, আর বাসন কটা আমি কলপারে বার করে রেখেছি, আর নিজের জন্য একটু টিফিন নিয়ে নিলাম, মুড়ি আর চানাচুর। আর এইটুকু টাইম যদি আমি মেশিনের সুতো ঘোরানোর পেছনে না দিই, আমাদের বাড়িতে দুটো তাঁতি আছে, তাদের রুজি রুটি কিন্তু আমাদের এখান থেকেই চলে। তো আমি যদি কাজটা না করি না, তাহলে কিন্তু ওদের পেটটা চলবে না। নিজেদের পাশাপাশি ওদের কথা কিন্তু সবার আগে আমাকে ভাবতে হবে। আর এইদিকে দেখো কি একটা অকাজ করে বসে আছি, মুড়ি খেতে গিয়ে হাতের থেকে বাটিটা পড়ে বাটিটা একটু হালকা ফেটে গেছে। তখনই মনে পড়ে গেল 5 টাকার কেরামতি, ফেভিকুইক নাও, সব কিছু জুড়ে দাও। চেষ্টা করলাম আমিও বাটিটা জুড়ে দেওয়ার, তবে সত্যি বাটিটা খুব সুন্দরভাবে জুড়ে গেছিল। সত্যি বন্ধুরা, মনেই হচ্ছিল না যে বাটিটা ফাটা। এদিকে তোমার দাদাভাই কাজ করছে রোদে পুড়ে, গ্যাসের সামনে আগুনে তেতে। তো ওর যখন, তোমাদের একটা কথা শেয়ার করি না কখনো, ওর একটা ভীষণই বড় সড়ো ধরনের একটা অসুখ করেছিল। তো তারপর থেকে ও একটু কুড়ে টাইপের, একটু নিজের ব্যাপারে আলসা টাইপের। তো নিজে হাতে জল নিয়ে খায় না, নিজে একটা ফল নিয়ে খায় না। তো আমি সবসময় চেষ্টা করি যে ওকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করি, যে যেটা খেলে আর কি ওর শরীরটা সুস্থ থাকবে, সেরকমই চেষ্টা করি এবং সেরকমই দিই সবসময়। তো এই কারণেই দেখো, প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে ওর জন্য একটু দই লস্যি বানালাম। অন্বেষার জন্য বানিয়ে অন্বেষাটা ফ্রিজে রেখে দেবো, বাবুরটা বাবু খাবে। আর আমার জন্য ছোট্ট বাটিতে করে একটু টক দই নিয়েছিলাম, যেহেতু লস্যিতে অনেকটা চিনি দেওয়া হয়েছে, তাই আমার খেতে মন চাইছিল না, আমি খাবো না। আমি জাস্ট প্লেন টক দই নিয়েছি। আর বাবুর কাপটা কিন্তু বাবু নিয়ে নিল, ওরা তর সহ্য হচ্ছিল না।
তারপরে দেখো অনেকটা টাইম পর, অনেকটা প্রায় 2.5-3 ঘন্টা পরে তোমাদের সামনে আসলাম। এখন বাজে বিকেল 4:30। আমার কাজও প্রায় কমপ্লিটের দিকে, মানে মেশিনের কাজটাও প্রায় কমপ্লিটের দিকে। আর এখন আমি চেষ্টা করছি ভোর 5টার থেকে মেশিনটা চালানোর। তাহলে কি হচ্ছে, এই দিকে যে বিকেলের দিকে টাইমটা, এটা অনেকটাই সেভ হচ্ছে এবং আমার ভিডিও এডিটিং, ভয়েস এগুলো দিতে আমার ভীষণ সুবিধা হচ্ছে। কারণ সারাদিন ওই হাড় ভাঙা পরিশ্রম করে রাত 10টা পর্যন্ত কাজ করে খাওয়া দাওয়া করে 11টার সময় মানে শুতে গিয়ে তখন আর ভিডিও এডিট করার এনার্জি থাকে না। তাই আমি এই ডিসিশানটাই নিয়ে নিয়েছি, ভোরবেলা উঠছি, কাজ করছি, সন্ধ্যের মধ্যে কাজটা আমি বন্ধ করে দিচ্ছি আর সমস্ত কিছু ঠিকঠাক করে করছি। যাই হোক, সমস্ত কিছুর মধ্যেও নিজেকে ভুলে গেলে চলবে না, তাই নিজের জন্য একটু স্কিন কেয়ার করে নিলাম, করে এখন স্নান করে চলে আসলাম। আর দেখো মোটামুটি সমস্ত সারাদিনের কাজকর্ম প্রায় কমপ্লিট। এখন বাজে বিকেল 5টা। তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না, এখানেই রাখছি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। সত্যি বলিনি বলো, পৃথিবীতে সবথেকে বড় যোদ্ধা তো মাই। একজন মাই তো পারে যে প্রত্যেককে কিভাবে ভালো রাখবে, প্রত্যেককে কিভাবে সুখী রাখবে, তাদের স্বাস্থ্যের খেয়াল করবে। এটা মা ছাড়া তো কেউ পারে না, না বলো? এক হাতে দেবী দুর্গা, মা দুর্গার কিন্তু 10টা হাত। আর আমার মনে হয় নারীদেরও 10টা হাতের মতোই ভগবান শক্তি দিয়ে পাঠিয়েছে। নাহলে কি করে দুটো হাত নিয়ে এত কাজ করতে পারে একজন মা, এত দিকে খেয়াল রাখতে পারে? তো আমি মনে করি একজন পৃথিবীতে, সারা পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে বীর যোদ্ধা হচ্ছেন মা। একমত হলে অবশ্যই কমেন্ট, একটা লাইক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি নতুন বন্ধু হয়ে থাকো। আমার চ্যানেলটিও নতুন, আমিও নতুন, তোমরাও নতুন। টাটা সবাইকে।